আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পটল দিয়ে ডিম ভুনা। তো এখানে প্রথমে পটলগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি। আর এপাশে আমি আস্ত ডিম সেদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি। তো পটলগুলো এপাশ ওপাশ করে আমি লাল লাল করে ভেজে নিব। ভেজে নিলে তাহলে পটলটা খেতে বেশি ভালো লাগে। সবগুলো পটল আমি এভাবে ভালো করে ভেজে নিব। আর এদিকে ডিমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, এগুলোও আমি একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিব। তো এই তো দেখুন আমার সব কিছু ভাজাভুজি রেডি। এখন এখানে আমি রেডি করে নিয়েছি নারকেলের দুধ। তারপর এখানে প্যানে আমি তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো নাড়াচাড়া করে ভালোভাবে একটু লাল লাল করে নিব। তো এ পর্যায়ে দিয়ে দিব 1 চামচ আদা বাটা এবং রসুন বাটা। তো আমার ফ্রিজে এগুলো বাটা ছিল, সেগুলো ব্যবহার করছি। আর এখানে নিয়ে নিয়েছি স্বাদমতো লবণ, হলুদ আর জিরা গুঁড়া। এগুলোও আমি এর ভিতরে দিয়ে দিয়েছি এবং সামান্য পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। তো দেখুন আমার মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তেল উঠে গিয়েছে। এ পর্যায়ে আমি ভাজা পটলগুলো দিয়ে দিব। দিয়ে ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে নিব। এগুলো একটু হালকাভাবে কষিয়ে নিব। তো দেখুন মশলার সাথে আমি এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন দিয়ে দিব সামান্য একটু পানি। আর আগে থেকে করে রেখেছিলাম যে নারকেলের দুধটা, সেটা দিয়ে দিব। দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে কষিয়ে নিব। তো এর ভেতরে আমি কাঁচামরিচটা আসলে দিতে ভুলে গিয়েছিলাম। কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো, যে যেমন খান সেই হিসেবে দিবেন। তো এগুলো ভালোভাবে কষিয়ে পানিটা শুকানো পর্যন্ত আমি নাড়াচাড়া করব। পানি এবং নারকেলের দুধটা আমি নাড়াচাড়া করতে করতে শুকিয়ে ফেলবো, যতক্ষণ না উপরে তেলটা ওঠে। তো এ পর্যায়ে আমার উপরে তেলগুলো ভাসছে, মানে আমার পটলগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই যে দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না? সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। পানিটা এখানে বেশি দেওয়া যাবে না, সামান্য পরিমাণেই পানিটা দিয়েছি। দিয়ে ভালোভাবে সব কিছু একসাথে নেড়ে চেড়ে নিচ্ছি এবং একটা বলক ওঠার জন্য অপেক্ষা করব। তো এখানে আমি ঢেকে দিয়েছি একটা বলক ওঠার জন্য। তো এই তো আমার বলকটা উঠে গিয়েছে। পটল খেতে যাদের ভালো লাগে না তারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। একবার খেলে এটা বারবার খেতেই মন চাইবে। তো এই যে আমার তরকারিতে বলকটা উঠে গিয়েছে, এ পর্যায়ে আমি সিদ্ধ ডিমগুলো দিয়ে দিচ্ছি এর ভেতরে। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট ডান। এখানে আমি একটু ফুটিয়ে নিব। তো যে যেমন তরকারিতে ঝোল রাখতে চান এভাবে ফুটিয়ে নিলেই হচ্ছে। তো এটা যেহেতু ভুনা ভুনা করব সেহেতু একটু ফুটিয়ে নিব। তো এই তো দেখুন আমার পটল ভুনাটা রেডি। সবাই অবশ্যই ট্রাই করে দেখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একবার ট্রাই করে দেখবেন, বারবার খেতে মন চাইবে।